বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৬ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা ১১টা ৩০ মিনিটে একযোগে ঢাকাসহ দেশব্যাপী সকল জেলা ও মহানগর জাতীয়তাবাদী কৃষক দল এবং আমরা বিএনপি পরিবার এর যৌথ উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সবুজ পল্লবের স্মৃতি আমলান শীর্ষক শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃক্ষরোপণ কর্মসূচি পালন শেষে শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে নওগাঁ মুক্তির মোড় শহীদ মিনার হতে নওগাঁ জেলা বিএনপির কার্যালয় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক নান্নু, আহ্বায়ক জেলা বিএনপির নওগাঁ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফজলে হুদা বাবুল, যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুলতান মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী কৃষক দল জেলা শাখা নওগাঁ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএম ফিরোজ দুলু, সদস্য সচিব জাতীয়তাবাদী কৃষক দল জেলা শাখা নওগাঁ। যারা আজকে না টিপলে দুধ বেরোবে তারা বড় বড় কথা বলছে, যারা আজকে যদি তারা রাজপথে থাকে আর আমাদের নেতা তারা রাজপথে টিকে থাকতে পারবে না। কিন্তু আমাদের নেত্রী, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই, ষড়যন্ত্র করছে। আমরা বারবার বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চানের দিকে যাচ্ছে না। আমরা সরকার সময় নিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দিনে তথাকথিত শিক্ষিত আন্দোলনের নামে যারা জুলাই বিক্রি করতে শুরু করেছে এবং সংগঠনের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।